হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সান স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের যে ক্লাসটা নিয়ে এসেছি, দেখো তোমাদের পৃথক সংখ্যা বের করো, এই যে বা অড নিউমেরিয়াল। এর আগে আমি লেটারগুলো করিয়েছিলাম, এবার আমি নাম্বারগুলো করাবো, ঠিক আছে? তো তোমাদের এনএমএসের জন্য এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু করি ক্লাসটা। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, এখানে তোমাদের চারটে করে অপশান দেওয়া থাকবে, এ বি সি ডি। এই চারটে অপশানের মধ্যে কোনটা আলাদা সেটা বাছাই করতে হবে, ঠিক আছে? তো এগুলো অনেক ভালো করে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষায় এগুলো কিন্তু অবশ্যই থাকে। ওকে, দেখো এখানে কত কত আছে। অপশান এ আছে 43, বি আছে 53, 96 আর হলো 73। তাহলে এই যে চারটে অপশান আছে, এই চারটে অপশানের মধ্যে কোনটা সবার থেকে আলাদা? আচ্ছা, তোমাদের বলে নিই একটা কথা। প্রথমত তোমরা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এগুলো আশা করি জানো, তোমরা যেহেতু ক্লাস 8-এ পড়ছো। তো মৌলিক সংখ্যা তোমাদের 1 থেকে 200 পর্যন্ত, মানে 1 থেকে 100 প্রথমে তোমরা মুখস্থ করে নেবে। 1 থেকে 100-র মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে, তারপরে তোমরা কিন্তু 101 থেকে 200 এগুলো কিন্তু একটু দেখে নেবে, ঠিক আছে? দেখো এখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে এই যে 43 আছে, 43 কিন্তু একটা মৌলিক সংখ্যা। 53 একটা মৌলিক সংখ্যা, 73 একটা মৌলিক সংখ্যা। কিন্তু অপশান সি যেটা আছে, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটা একটা যৌগিক সংখ্যা। কারণ দেখো এটাকে তুমি ভাঙতে পারবে, যে 96 এটাকে 2 দিয়ে ভাগ যায়, এটাকে 3 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, তার মানে কি এটা হলো একটা যৌগিক সংখ্যা। অপশান সি হবে যৌগিক সংখ্যা। তাহলে অপশান সি অ্যান্সার হয়ে যাবে, কারণ এটা সবার থেকে আলাদা। ওকে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে এখানে, এর মধ্যে কোনটা আলাদা? 79, 144 মানে 144, 64 আর হলো 121। আচ্ছা, তোমাদের আগে বলছিলাম যে 1 থেকে 200 পর্যন্ত তোমরা মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখবে। এখন বলছি তোমরা বর্গ সংখ্যা মনে রাখবে। বর্গের নামতা কোনগুলো? বর্গের নামতা, দেখো বর্গের নামতা হলো, মানে হলো, যদি বলি 1 স্কোয়ার কত হয়? 1, 2 দুগুণে 4, 3 স্কোয়ার মানে 3 3-কে 9, ঠিক আছে? 4 4 16, এভাবে করে 5 5 25, 6 6 36 এরকম করে করে। তাছাড়া ধরো 11 11 121, 12 12 144, 13 13 169, 14 14 196, ঠিক আছে? 15 15 225। তাহলে এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কত থেকে কত অবধি? 1 থেকে একেবারে 32 অবধি মনে রাখবে। প্রাথমিকভাবে 25টা অবশ্যই মুখস্থ করবে, তারপরে বাকি 26 থেকে 32 ওগুলো একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে? তোমাদের অনেক সুবিধা হবে। তো এখানে দেখো আমাদের যে সংখ্যাগুলো আছে, চারটে সংখ্যা। আর বর্গের কিছু শর্টকাট নিয়মও আছে, কিভাবে আমরা একটা বর্গ সংখ্যাকে শর্টকাট নিয়মে করব, সেটা যদি তোমরা বলো আমি শিখিয়ে দিতে পারি, ঠিক আছে? খুব নিমেষেই হয়ে যাবে। ধরো আমি বলছি যে 15 স্কোয়ার, 5 দিয়ে থাকলে তো একদম ইজি নিয়ম হয়ে যায়, ঠিক আছে? যাই হোক, এটা অন্য ভিডিওতে আলোচনা করা যাবে। এখানে দেখো অপশান বি আছে 144, এটা কি হচ্ছে? এটা হলো 12 স্কোয়ার। আচ্ছা, 84 64 মানে 8 8 64, 8 স্কোয়ার। আর 121 মানে কত? 11 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই যে অপশান বি সি ডি প্রত্যেকটা কিন্তু এখানে পূর্ণবর্গ সংখ্যা। অপশান এ দেখো, এ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? পরের প্রশ্নে যাচ্ছি আমি। দেখো কোয়েশ্চেন নাম্বার 3, এখানে দেখো, এখানে এক একটাতে মানে প্রথমটাতে তো তিনটে ডিজিট আছে, পরেরগুলোতে দেখো 4টে করে ডিজিট আছে। যখন এরকম বড় বড় ডিজিট থাকবে না, তখন তোমাদের এরকম আরও বইয়ের মধ্যে অনেকগুলোই আছে, ঠিক আছে? আমি সবগুলোই তোমাদের দেখাবো এক এক করে। তো এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, প্রাথমিকভাবে এগুলোকে, সব ডিজিটগুলোকে আমরা যোগ করে দেখি, ঠিক আছে? আর তাছাড়াও নিয়ম আছে, আস্তে আস্তে বলবো আমি। দেখো 6 3 9, 9 আর 2 কত? 6 আর 3 যোগ করলে 9 হয়, 9 আর 2 হলো 11। পরেরটা দেখো 9 9 দুগুণ 18, 3 9 27, 27 আর 3 কত হচ্ছে? 30 হয়ে যাচ্ছে যোগফল, ঠিক আছে? তারপরে দেখো 7 আর 8 হচ্ছে 15, 15 আর 9 কত হচ্ছে? 15 আর 9 24 হয়ে যাবে, 24 আর 6 হয়ে যাচ্ছে 30। ওকে, 30 হয়ে গেল। অপশান ডি দেখো 9 6 15, 15 আর 5 হচ্ছে 21, 21 আর 9 কত? হয়ে যাবে 30। তাহলে অপশান বি সি ডি প্রত্যেকটার যোগফল 30 হচ্ছে, কিন্তু অপশান এ এর যোগফল কিন্তু 11 হয়ে যাচ্ছে। বুঝতেই পারছো কোনটা সবার থেকে আলাদা? তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে?
দেখো 21, 39, 51 আর হলো 83। 21কে আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, প্রথমে ভালো করে আগে সংখ্যাগুলো আমরা দেখে নিই। 21, 39, 51, 83। ওকে, দেখো 21 মানে কি 3 সাতা 21, 3 সাতা 21, ঠিক আছে। আর 39 মানে কত? 3 13 39, 3 গুণ 13, অর্থাৎ 3 দ্বারা কিন্তু এই দুটোই বিভাজ্য হয়ে যাচ্ছে। আর এটাও দেখো 3 দ্বারা বিভাজ্য হবে, 3 17 51, ঠিক আছে। 3 কি 3, 3 7 21, 3 17 51। কিন্তু এই যে 83 সংখ্যাটা আছে, এই 83 সংখ্যাটা কিন্তু একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। এটা একটা মৌলিক সংখ্যা, আর এর সাথে কিন্তু কোনো রকম মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, প্রত্যেকটা এগুলো 3 দিয়ে ভাগ যাচ্ছে, আর 83 কিন্তু সবার থেকে আলাদা। ইভেন এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5। দেখো একটু আগে বলছিলাম যে তোমাদের যদি বড় বড় সংখ্যা থাকে, তো এটাও নিশ্চয়ই বড়ই সংখ্যা, বুঝতেই পারছো। আচ্ছা, এখানে কটা করে ডিজিট আছে? 6টা করে। তাহলে 6টা করে যখন ডিজিট আছে, আমরা এক কাজ করব, আমরা এগুলোকে সবগুলোকে যোগ করার চেষ্টা করি, যোগ করি। দেখো কি হবে, 3 7 3 10, 10 2 12, 12 1 13, 13 আর 6 4 10, মানে 23 হয়ে যাচ্ছে। যোগফল কত হচ্ছে? প্রথমটা 23 হয়ে যাচ্ছে, ঠিক আছে। পরেরটা দেখো, 3 7 3 10, 10 6 16, 16 আর 8 হচ্ছে 24, 25 26 27, যোগফল হয়ে যাচ্ছে 27। ওকে, অপশান বি হচ্ছে 27। আচ্ছা, অপশান সি দেখি আমরা। 3 3 1 4, 8 4 12, 12 আর 9 কত হবে? 12 আর হলো 9 21, 21 আর 5 হচ্ছে 26, 26 1 27 হয়ে যাচ্ছে অপশান সি যোগফলগুলো। অপশান ডি দেখো, 3 1 4, 4 9 4 13, 13 আর 4 কত? 13 আর 4 17, 17 আর 6 4 10 আছে 27। তাহলে যোগফলগুলো আমরা প্রত্যেকটা বের করলাম। অপশান বি সি ডি দেখো প্রত্যেকটা যোগফল কিন্তু 27 করে হচ্ছে, ঠিক আছে। অপশান এ এর যোগফল কিন্তু 23 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 6। দেখো অপশানগুলো কি আছে, এটা খুবই ইজি, তোমরা এটা আশা করি পারবে। 11 13 15 17। তো তোমাদের বলেছি আমি বিশেষ করে 1 থেকে 100 পর্যন্ত অবশ্যই মৌলিক সংখ্যা মুখস্থ রাখবেই, ঠিক আছে। এটা কিন্তু মাস্ট। পরীক্ষা দেওয়ার আগে 1 থেকে 100-100-র মধ্যে যে সমস্ত, আমি না হলে তোমাদের মৌলিক সংখ্যাগুলোর যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি সেটা করতেই পারি, যে মৌলিক সংখ্যাগুলো 1 থেকে 200 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে, কীভাবে মনে রাখবো, সেটা একটা ভিডিও বানিয়ে দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখানে কি হচ্ছে, এই যে 11 কি একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, 17 কিন্তু একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। কিন্তু 15 এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ কি 3 5 15, এটাকে ভাঙা যায়। তো আমরা যদি 1 থেকে 20 পর্যন্ত আপাতত একটু মৌলিক সংখ্যাগুলো মনে রাখি। দেখো 2 3 5 7, 1 থেকে 10-এর মধ্যে এই 4টে মৌলিক সংখ্যা, 2 3 5 7। আর 20-র মধ্যে যদি দেখি 11 13 17 আর হলো 19, ঠিক আছে। 11 13 17 আর হলো 19, এই 4টে হলো মৌলিক সংখ্যা, আর এখানে হলো এই 4টে, টোটাল 8টা কিন্তু আছে এই 1 থেকে 20-র মধ্যে। তাহলে অপশান সি হচ্ছে, তাই তো। পরের প্রশ্ন, আচ্ছা কোশ্চেন নাম্বার 7। দেখো এখানে কি বলছে, 4টের মধ্যে কোনটা আলাদা? তাহলে 10 11 15 আর হলো 16। তা 10 11 15 16, যদি আমরা 10কে লিখি, 10কে কি লিখতে পারি? 5 দুগুণে 10। 15কে লিখতে পারি 3 5 15। 16কে লিখতে পারি আমরা 2 গুণ 8, 8 দুগুণে 16 বা 4 4 16। তাহলে কি হচ্ছে এখানে, অপশান বি দেখো, অপশান বি হলো একটা মৌলিক সংখ্যা, বাকি সবগুলো কিন্তু যৌগিক সংখ্যা, ঠিক আছে, সবগুলোকে ভাঙা যাচ্ছে। তাহলে সবগুলো যৌগিক সংখ্যা, 11 হলো মৌলিক সংখ্যা, অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, 37 49 132 154। আচ্ছা, এটা আমরা একটু ট্রাই করে দেখি যে কী রকমভাবে আমরা এটা চিন্তাভাবনা করতে পারি। প্রথমে দেখো, এই যে এটা 1 আর 4 আছে, অপশান ডি এর কথা বলছি, 1 আর 4 বোথ সাইডে আছে, এই দুটো যোগফল কিন্তু 4 1 5 হয়ে যাচ্ছে। এটা দেখো সি এরটা 2 আর 1 3 হচ্ছে, মিডিলেরটা চলে আসছে, তাই না। কিন্তু এরকম সিরিজটা বেশ ভালো সিরিজ, কিন্তু অপশান 1 আর 2 এ আর বি, সেখানে কিন্তু 3টে করে আমাদের
ডিজিটই নেই, তাহলে আমরা কি করে দেখব? তাহলে এটা আমরা স্কিপ করলাম, এটা আমাদের হবে না। এবার দেখো এই যে 49টা কি হচ্ছে, এটা 7 গুণ 7, 7 7 49, ঠিক আছে, 7-এর গুণিতক। আবার 154 যেটা আছে, তুমি যদি 7 দিয়ে 154কে ভাগ করো, বুঝতেই পারছো এটা কিন্তু 7 দিয়ে ভাগ চলে যাবে। 7 দুগুণে 14, এটাও 14, 7 দুগুণে 14, তাহলে এটা কি হচ্ছে, ভাগ যাচ্ছে। এবার 132কে যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু আমাদের অপশান এ হয়ে যাবে, তাই না? অপশান সি যদি আমরা 132কে যদি 7 দিয়ে ভাগ করি, কত হয়? 7 একে 7, 62। 7 নং 63 হয়, কিন্তু এখানে 62 আছে, তাহলে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না অপশান সি, ঠিক আছে। এটা কিন্তু বিভাজ্য হচ্ছে, অপশান ডি হয়ে যাচ্ছে, কিন্তু সি কিন্তু 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কিন্তু কি বলবো, এক্ষেত্রে কিন্তু অ্যান্সার আসছে না আমাদের। এবার আমরা অন্য ট্রিক্স কাজে লাগাই। অন্য ট্রিক্স এখানে কি হতে পারে? দেখো এই যে 37 আছে, 37 কিন্তু একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। 37 হলো একটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। আর বাকি যেগুলো আছে 49, 132, 158, 54, এগুলো সবগুলো যৌগিক সংখ্যা। নিশ্চয়ই বুঝতে পারছো, এটা এই যে থার্ডের অপশানটা, এটা কিন্তু 2 দ্বারা ভাগ যাচ্ছে, তাই না? 2 দ্বারা কিন্তু ভাগ যায়। তাহলে আমরা অপশান এ নিয়ে নেব এখানে। পরের প্রশ্ন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9। এখানে কি আছে? 21, 69, 81 আর হলো 83। আচ্ছা 21 দেখো, 21 হলে 3 7 21, আর এটাও দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 গুণ, এটা কত হচ্ছে, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 23 হয়ে যাচ্ছে। আর এটা দেখো 3 গুণ, 3 দুগুণে 6, 7 8 21, 3 7 21, 3 7 সঙ্গে 81। তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, অপশান এ বি সি এগুলো প্রত্যেকটা কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু অপশান ডি যেটা আছে 83, তোমাদের আমি আগেও বললাম 83 হলো একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যা যদি হয়, বাকিগুলো তো যৌগিক সংখ্যা, তাহলে অ্যান্সার কি হবে? অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর প্রত্যেকটা আবার 3 দ্বারাও বিভাজ্য, সেটাও আমরা দেখতে পাচ্ছি এবিসি গুলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 10। কি আছে এখানে? অপশান এ আছে 144, বি আছে 168, সি আছে 196, ডি আছে 256। আচ্ছা, তো বর্গ সংখ্যা দিয়েই পড়ছে, এটা বুঝতেই পারছো। 144 মানে কি? 12 স্কোয়ার, 12 বারং 144 হয়ে যায়। আচ্ছা, অপশান সি দেখো 196, 196 কার স্কোয়ার হয়? 196 কিন্তু 14 স্কোয়ার হয়। 256, 15 15 225 হয়, 16 16 256 হয়, তাহলে 16 স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার অপশান বি যেটা আছে না, এটা কিন্তু কারো স্কোয়ার না, বাকি তিনটেই কারো না কারো, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি এগুলো সবগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু অপশান বি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই বি সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই, আমি বারবার করে বলছি, অ্যাটলিস্ট 25 পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার, ঠিক আছে, বর্গের নামটা কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে 1 থেকে 25 পর্যন্ত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 কোয়েশ্চেনটা কি বলছে? 49, 63, 77, 81। আচ্ছা, এখানে দেখো এই যে 49 আছে, এটা কি 7 স্কোয়ার, 7 7 49। আবার অপশান ডি দেখো 9 স্কোয়ার, 9 নং 81। তাহলে দুটো আমরা স্কোয়ার পাচ্ছি, কিন্তু আরেকটা যদি স্কোয়ার পেতাম তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতো, কিন্তু এখানে কিন্তু বাকি দুটো 63 আর 77, এখানে কিন্তু স্কোয়ার নেই। আচ্ছা, তাছাড়া আর কি অ্যাপ্লাই করতে পারি আমরা? দেখো এই যে 49, এটা হলো 7 7 49, 7 গুণ কি হচ্ছে 7, 63 মানে কি 7 নং 63, 7 নং 63, 77 মানে কি 7 গুণ 11, ঠিক আছে, 7 11 77 হয়ে যাচ্ছে। আর 81 দেখো, 81 কিন্তু 7 দিয়ে ভাগ যায় না, 81কে কি 7 দিয়ে ভাগ যাবে? 7 থেকে 7 11 হচ্ছে না, তাহলে অপশান এ বি সি প্রত্যেকটা 7 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশান ডি হয়ে যাবে। আচ্ছা, তোমরা বলতে পারো যে দাদা আমরা তাহলে 3 দ্বারা বিভাজ্য একটু চেক করতেই পারো। এটা দেখো 21 হবে, মানে এটা 3 দিয়ে ভাগ যাবে, এটাও যাবে, অপশান ডিও যাবে, বিও যাবে, কিন্তু তোমার এ আর সি কিন্তু এর মধ্যে কোনোটাই 3 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে। তাহলে 3টে 7 দ্বারা যখন বিভাজ্য হচ্ছে, 3টে 7 দ্বারা বিভাজ্য, একটা কিন্তু বিভাজ্য নয়, তাহলে অ্যান্সার কি হবে? অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন।
কোয়েশ্চেন নাম্বার 12। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু একটু অন্যরকম আছে। দেখো 140, 240, 360 আর হলো 480। এখানে প্রত্যেকটা অপশানে লাস্টে দেখো একটা করে শূন্য আছে, একটা করে শূন্য আছে, অর্থাৎ এই প্রত্যেকটা সংখ্যায় কিন্তু 5 দ্বারা এবং 10 দ্বারা দুটো দ্বারাই কিন্তু বিভাজ্য, ঠিক আছে। তার জন্য এর সাহায্যে আমরা কিন্তু করতে পারছি না। আচ্ছা, শূন্য বাদ দিয়ে বাকি যে দুটো করে ডিজিট পড়ে আছে, দেখো প্রথমটা 14, পরেরটা 24, 36 আর হলো 48, ঠিক আছে। এবার যদি আমরা দেখি 24, 36, 48, তো 24 এটা 36 আর 48 এদের মধ্যে মিল কোথায় বলতে পারবে তোমরা? 24, 36 আর 48 এরা প্রত্যেকেই কিন্তু ডিভিজিবল বাই 12, 12 দ্বারা বিভাজ্য, তাই না? দেখো 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। ওকে, তাহলে প্রত্যেকটা কি বলছি, প্রত্যেকটা কিন্তু এখানে যে মানে বি আর সি আর ডি এই অপশানগুলো প্রত্যেকটা কিন্তু 12 দ্বারা বিভাজ্য। দেখো এটা 12 দিয়ে 24, 3 12 36 আর এটা হলো 4 12 48। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। আরও একবার বলে দিই, এখানে ধরো আমি এটা 240, এটাকে কি লিখতে পারি? 2 গুণ 120, 2 গুণ 120, আর 3টাকে লিখতে পারি এটা 3 গুণ 120 লিখতে পারি, 3 12 36, তো 3 গুণ 120। ডিটাকে আমরা লিখতে পারি 4 গুণ 120, 4 গুণ 120। তাহলে 2 গুণ 120, 3 গুণ 120 আর হলো 4 গুণ 120। বুঝতেই পারছো, তাহলে অপশান এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, কারণ এ হচ্ছে সবার থেকে আলাদা, ঠিক আছে। বাকিগুলো সবগুলো 120 দিয়ে ভাগ যাচ্ছে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 13। আচ্ছা, এখানে এই কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং। এই কোয়েশ্চেনটা অনেক রকমভাবে ট্রাই করে তারপরে হলো। দেখো এখানে 232 আছে, 431 আছে, 612 আছে আর হলো 813 আছে। তাহলে এখানে যদি আমরা বুঝতে পারছি এখানে 2 আছে, 2 আছে, এই দুটো জোট সংখ্যা আর এই দুটো বিজোড় সংখ্যা, ঠিক আছে। তো জোট বিজোড় দিয়ে আমরা আলাদা করতে পারছি না। আর কি হতে পারে, দেখো 2 আর 2 যোগ করলে কত হচ্ছে? 4। এখানে আছে 4 থেকে 1 কম হলে 3, মিডিলেরটা পাচ্ছি, মানে সাইডের দুটো যোগ করে 1 মাইনাস করলে আমরা মিডিলেরটা পাচ্ছি। এটা দেখো 4 একে 5, 5 থেকে আমরা 2 বিয়োগ করে মিডিলেরটা পাচ্ছি। ওকে, 6 6 যোগ 2 8, 8 থেকে 1 বিয়োগ করলে তো 7 হচ্ছে না। এই টেকনিকটা আমাদের কাজে লাগছে না, এটা তাহলে মুছে দিলাম। ওকে, আচ্ছা তাহলে কোন টেকনিক কাজে লাগতে পারে বলো? 232 মানে 116। আচ্ছা, এখানে দেখো এখানে যে টেকনিকটা আমরা কাজে লাগাতে পারি, 232 আছে তো 232, এখানে এক কাজ করো, 2 3 2 প্রত্যেকটাকে গুণ করে দাও, 2 3 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে কত হচ্ছে? 12। তাহলে এই তিনটেকেই গুণ করে দাও, কত হচ্ছে? 12 হয়ে যাবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এটা দেখো 3 4 12, 12 একে 12। এটা দেখো 6 একে 6, 6 দুগুণে 12। এটা দেখো 8 একে 8, 3 8 24। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সবগুলোর গুণফল হয়ে যাচ্ছে 24, আর অপশান এ বি সি এদের প্রত্যেকটার গুণফল হয়ে যাচ্ছে কত? 12। তো বুঝতেই পারছো কোনটা সবার থেকে আলাদা, অপশান ডি কিন্তু সবার থেকে আলাদা, ঠিক আছে। তো আশা করি এটা তোমাদের অনেকের কাছে নতুন হতে পারে এই টাইপটা, তো অবশ্যই ভালো একটা টাইপ। নেক্সট, আর যদি অন্য কোনো ট্রিক্স থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ওকে, তো দেখো আজকে আমরা যে ক্লাসটা করালাম এগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, আর আমি চেষ্টা করছি নেক্সট দিন তোমাদের এর সেকেন্ড পার্টটা নিয়ে আসতে এবং তারপরের দিনই থার্ড পার্ট, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের পরপর ক্লাস দিয়ে যাব এখন, তো আশা করি তোমাদের সমস্যা হবে না, তাড়াতাড়ি ক্লাসগুলো নিয়ে আসবো। তো কেমন ক্লাসটা লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের ভিডিওতে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা।